আজকে ফ্রাইডে, আজকে ওর বাবা মা আসার কথা আছে। তো বাবা মা তো এসে গেছে, ফোন করেছিল। কি রে তুই জামা ছাড়িস নি, ফ্রিজ খুলে আইসক্রিম খাচ্ছিস? কালকে ইকো পার্ক যাওয়ার কথা ছিল, কিন্তু কাল নাকি প্রচুর বৃষ্টি হবে, তাই আজকে বিকেলবেলা ইকো পার্ক যাওয়ার কথা বলছি। ইকো পার্ক যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। এই হলো আমার ফাইনাল লুক। আর এখানে দারুণ লাগছে আকাশটা, উফ মন ভরে যাচ্ছে একেবারে। জায়গাটাতে আমার খুব ভালো লাগে। তো এখন খুব ভিজবো, বোন আছে, বোন আর আমি দুজন মিলে ভিজবো। মাথায় একটা করে ফুল গুঁজেছি, আমার বোন গুঁজেছে, মা গুঁজেছে। গুড মর্নিং এভরিওয়ান, আমি মাম্পু, আমি অনি। আমাদের অনি মাম্পু ডায়েরি একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ফ্রাইডে, আজকে ওর বাবা মা আসার কথা আছে। খুব মজা লাগছে, ফ্যামিলি সবার সাথে থাকতে, টাইম কাটাতে আমার প্রচন্ড ভালো লাগে। আর এই ঘুম থেকে উঠে গেছি, আমার গলা এখনো ধরে ধরে আছে আইসক্রিম টাইসক্রিম খাওয়ার জন্য। আমি তো কাল রাতেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, যাতে আজকে সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। কারণ মা বাবা অনেক দূর থেকে আসছে, আর অনিও অফিস থেকে আসবে, যাতে টাইম মতো রান্নাটা করতে পারি। আর কিচেনে তো জলের একটা সমস্যা রয়েছে, যার জন্য রান্না করতে আমার দেরিই হয়। তো ওই জন্য আমি সমস্ত প্রিপারেশন আগে থেকে রেডি করে রেখেছি। এবার আমি ইপি বানিয়ে দেবো, অনি ইপি খেয়ে বেরিয়ে গেলে আমি হচ্ছে রান্নাঘরে ঢুকে যাবো রান্না করার জন্য। আর তার সাথে প্রচন্ড মজা লাগছে, মানে কখন ওরা আসবে, কখন দেখতে পাবো সেটাই শুধু ভাবছি, মানে ঘন্টা গুনছি শুধু আমি। এখানে তো হচ্ছে অনি স্যারের জন্য টিফিন বানানো হচ্ছে। ইপি খাবেন বলেছে আজকে টিফিনে। ওনার মাঝে মাঝে এইসব ইচ্ছা করে, একটু ইপি খাই সকালবেলা বাচ্চাদের মতো, তাই তো? ইপিটা খাবি আর ড্রাই ফ্রুটসগুলো খাবি। তো চালটা এবার দিয়ে দিই। আজকে তো মা আসবে, মজাই আলাদা। মা বাবা বোন বাড়ি আজকে একদম গমগমে হয়ে যাবে। এদিকে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি, আর এদিকে হচ্ছে চালটা ভিজিয়ে দিচ্ছি। আর আমার এইদিকে একটা জানলা রয়েছে, এইদিকে জানলাটা সচরাচর আমি খুলি না, তো ওইদিকে খুললে প্রচন্ড হাওয়া দেয়। আজকেও প্রচুর হাওয়া দিচ্ছে, জন্য এখানে গ্যাসটা জ্বলছে না। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো আমি আলুটা ভেজে রান্না করে নিই। মা বাবা এসে যাবে, অনেকক্ষণ বেরিয়েছে, 9:30টায় বেরিয়ে গেছে। আমার ওইখান থেকে মা বাবার ডিস্টেন্স তো অনেকটা, প্রায় 3.5-4 ঘন্টা তো লাগে। তো আলুটা ভেজে নিই, রান্নাটা বসিয়ে দিই। ওরা এসে গেলে আমার বাবা থেকে আনতে যেতে, কারণ আমার বাবা আমার এখানে ফার্স্ট টাইম আসছে। বোন আর মা আমি যেদিনকে শিফট করি, ওরা হচ্ছে প্রাইভেট গাড়িতে করে এসেছিল, তখন তো রাস্তা চিনে না, প্রাইভেট গাড়িতে গুগল ম্যাপে দিয়ে দিয়েছিলাম, এসে গেছিল। তো আজকে ওরা আসবে, তো রাস্তা চিনতে পারবে না, আমাকে আনতে যেতে হবে। এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দেবো রসুন আর পেঁয়াজ। আমি একটু রান্নায় রসুনটা বেশি দিই, বিশেষ করে মাংসতে রসুনটা আমি একটু বেশি দিই। তো এদিকে ভাত ফুটছে, আর ওই ডাল ভাতের যে ঘটিটা হয় ওতে করে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি ভাতের সাথে। আর এদিকে হচ্ছে আলুটা ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে ওই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা মানে ওই এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়নে দিয়ে তারপরে রসুন দিয়েছিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে যেতে এবার পেঁয়াজ দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে ওই চিকেন ম্যারিনেট করা রয়েছে, ওটা আমি অ্যাড করবো। কালকে আমি রাত্রেবেলা চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো এখানে পেঁয়াজটা আমার তো ভাজা প্রায় কমপ্লিট, এর মধ্যে আবার চিকেনটা অ্যাড করে দেবো। এটা ভালো করে কষাতে হবে। এখন তো ওই কোল্ড ড্রিঙ্কস এগুলো আমার একদম পছন্দ হয় না। আর আমার শরীর খারাপের পর থেকে যখন শুনেছি ওগুলো খাওয়া উচিত না, তাই কেউ বাড়িতে এলে আমি সচরাচর কোল্ড ড্রিঙ্কস দেওয়াটা প্রেফার করি না, লস্যিটা দেওয়াই প্রেফার করি। আর আমার হাতে লস্যি খেতে আমার বাবা মা বোন তিনজনেই খুব ভালোবাসে, তাই ওই জন্য লস্যি বানিয়ে নিচ্ছি। লস্যিটা তো আমার প্রায় রেডি হয়ে গেছে, আমি সব কিছু দিয়ে দিয়েছি। আর এতে দিচ্ছি নর্মাল জল, ঠান্ডা জল দেবো না, কারণ ঠান্ডা জল দিলে আরও ফ্রিজে রাখলে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে, তাতে শরীরটা খারাপ হবে। তো নর্মাল জল দিয়ে আমি রেডি করে রাখছি, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এলে আমি যখন দেবো তখন হালকা ঠান্ডা হবে, খেতেও ভালো লাগবে, আর ঠান্ডা লাগার চান্সটা অনেক কম হবে, কারণ রোদ থেকে আসছে তো বেশি ঠান্ডা খাওয়াটা উচিত না। তো বাবা মা তো এসে গেছে, ফোন করেছিল বোন যে ওরা এসে গেছে, যাত্রাগাছির মোড়ে নেমেও গেছে। এদিকে আমি মাংস কষাচ্ছিলাম আর ডালটা হচ্ছে ফোড়ন দেবো বলে রেডি করছিলাম। তড়িঘড়ি আমি দৌড়েছি,
এই যে বোন মা বাপি এসে গেছে। তুমি রাস্তা চিনতে পেরে গেছো? কে চিনিয়ে আনছে? আমার বোন। তো ওরা তো এসে গেছে, আমি লস্যিটা তিনজনের জন্য ঢেলে নিলাম। চিকেন কষা তো আমার প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কি রে তুই জামা ছাড়িস নি, ফ্রিজ খুলে আইসক্রিম খাচ্ছিস? কেমন বল? আজকে দুপুরের আইটেমে অনেক কিছুই ছিল, কিন্তু আমার তো শুধু চিকেন দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি, আমি মা বোন লাঞ্চ করছি। আমরা নিচে বসেই লাঞ্চ করছি, কারণ আমার নিচে খেতে বেশি ভালো লাগে। এই চিকেন কষা দিয়ে ভাত খেতে যা সুন্দর লাগছে, চিকেন কষাটা খুবই সুন্দর গন্ধ হয়েছে কাঁচের ভিতরে ড্রাই রোস্ট করে দেওয়ার জন্য। তো আমার বোন এসছে যখন, আর আমার ঘরে রয়েছে অনি, এরা দুজনে এক জায়গায় হলে তো বেড়াতে যেতেই হবে। তো এখন প্ল্যান হচ্ছে বেড়াতে যাবে। কালকে ইকো পার্ক যাওয়ার কথা ছিল, কিন্তু কাল নাকি প্রচুর বৃষ্টি হবে, তাই আজকে বিকেলবেলা ইকো পার্ক যাওয়ার কথা হচ্ছে। এখন দুজনের জন্যই এনেছি। আমার ওই সুন্দর বাটিটাই দিবি আইসক্রিম, এইটাই আমার দিবি, ঠিক আছে? আর ওকে ওই প্লাস্টিকের বাটিটাই দিবি। আমাকে এটাই দিবি আর ওকে এই এতে দিবি, ঠিক আছে? ও আমারটা নিজের হাতে নিয়ে দেবে। এটাই দিবি, ঠিক আছে? ওর বাঁ হাতে যেটা আছে ওটা আমার। এটা আমার, আরে বাটিতে খাবি না তোর আইসক্রিমটা খাবি বল? বাটি। আমাকে হাতে দিবি। বাটি বাটি খাবি তো? তো বাটিটাই খাই দে, ধর দে, এই তুই খাই দে, তুই কোনটা খাবি না? কি খাবি তো কামড়া, তুই না কামড়া। চুয়াটা চামচ সাথে দে। যতই মাংস খাও, এটা খেলে না খেলে যে শান্তিটা হয় না। আমার চকলেট আইসক্রিম একদম ভাল লাগে না। চকলেটের মতো আইসক্রিম হয়? আর একটু, আরো 2 চামচ। আর না, সবাই দু ওটা তো চামচ। আমার। ওটা তোমার, ওটা তোমার নয়, তোমার এই ছোটটা দেখো, চাটনি খাওয়ারটা তোমার। আইসক্রিম তো আমি খেতে প্রচন্ড পছন্দ করি, কিন্তু চকলেট আইসক্রিম আমার অতটা ভালো লাগে না। মানে চকলেট আইসক্রিম আর চকলেট কেক আমি অতটা পছন্দ করি না, তাই আমি একটুখানি খেয়েছি। এবারে খাবো আম, এটা বাবা এনেছে আসার সময়, খেয়ে দেখি কেমন খেতে। বেশ মিষ্টি। আগে কিন্তু সুব্রতাকে এনেছিল, কিন্তু সেটা হচ্ছে টক, এটা ভালো মিষ্টি আছে। গিয়ে এবার এটা মজা করে খাবো। ইকো পার্ক যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, এই হলো আমার ফাইনাল লুক। কিন্তু ফার্স্টে তো ভেবেছিলাম যাবো না, একবার রেডি হয়ে গেছিলাম ড্রেস পরে, কিন্তু বৃষ্টি এসে গেছিলো, ভেবেছিলাম যাবো না। কিন্তু তারপরে দেখলাম আমার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, কাল যদি আবার বৃষ্টি আসে তো আমরা যেতে পারবো না, সেই জন্য আমি আবার রেডি হয়ে নিয়েছি। বাড়ির সবাই রেডি হয়ে নিয়েছে, এবার আমরা বেরোবো। এই হচ্ছে আমার ফাইনাল লুক, এই হচ্ছে আমার বোনের ফাইনাল লুক, আর এই হচ্ছে আমার মাম্মামের ফাইনাল লুক, আর আমার মেয়ের ড্যাডি অন্ধকারে রয়েছে, আমার ড্যাডির ফাইনাল লুক। ইকো পার্ক তো আমাদের বাড়ি থেকে একদম কাছে, হাঁটার রাস্তা, ওই 10-15 মিনিট লাগবে। তো আমরা হেঁটে হেঁটে ইকো পার্কে যাচ্ছি। এখনও 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, কিন্তু বেরিয়ে যখন গেছি আমরা ইকো পার্কে যাবো, বৃষ্টি হলেও আমরা ইকো পার্কে যাবো আজকে, তাই তো বল? আজকে ওয়েদারটা খুব ভালো, কিন্তু এখন গিয়ে যদি বৃষ্টিটা না আসে অনেকক্ষণ ঘোরা যাবে। হালকা রোদও বেরিয়েছে, আকাশের অবস্থাটা কী তা বোঝা যাচ্ছে না, এদিকে রোদ এদিকে বৃষ্টি। আমরা বেরিয়ে যাওয়ার পরে তো বৃষ্টি আবার এসেছিল, আমরা একটা বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়েছি। বেরিয়েছি যখন আজকে আমরা ঘুরেই তবে যাব। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি ইকো পার্কের ভিতরে। আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, কারণ আমাদের বাড়ির কাছেই 1 নম্বর গেটটাই পড়ে। তো 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে গেছি। যে সবুজ ভরা দেখতে না এত ভালো লাগে, পুরোটা একদম সবুজে সবুজে ঘেরা। কাঠগোলাপ গাছটা হলো আমার বোনের ফেভারিট, আর এখানে আসার পর যে হারে কাঠগোলাপ গাছ দেখা যাচ্ছে আমার বোনের মন খুশি হয়ে যাচ্ছে। এবং এখানে কাঠগোলাপ গাছ থেকে তোর কেমন লাগছে? পুরো মানে এই শুধু মানে সাদা নয়, হলুদ আছে সঙ্গে আমাদের। পার্ক এলে আমার সব থেকে পছন্দের জায়গা হলো এইটা, ঝিলের পাশে। এইখানে কোনো একটা সিটে বসে ঝিলটা উপভোগ করতে আমার দারুণ লাগে। আর এখানে দারুণ লাগছে আকাশটা, উফ মন ভরে যাচ্ছে একেবারে। এই ভিউটা যা লাগছে না, এখানে সূর্য, এখানে নারকেল গাছ আর এই আকাশ, এইসব দেখলে মানুষের মন ভরে যায়। আমাদের মতন মানুষদের তো এইগুলোই দরকার। এখানে অনি নেই, কারণ অনি এখন অফিস করছে। অনি অফিস করে আমাদের সঙ্গে একসঙ্গে মিট করবে। আমার শিলের পাশে গিয়ে দাঁড়িয়েছে, বনও সঙ্গ দিচ্ছে, ওনার চেনাচ্ছে জায়গাগুলোকে আর কি। শিলের কাছে এসে তো আমি বসে পড়েছি, এখনও অনি এসে পৌঁছয়নি। অনির 5টা 20-তে ছুটি হবে, পার্সোনাল লিভ নিয়ে আসবে, তারপরে আমরা মিট করবো। তো এরা 3জনে এখন উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ইচ্ছা হলে আমি একেবারে ঝাঁপ মেরে নেমে পড়েছি নিচে। এখন আমরা এইখানে বসবো, অনির জন্য ওয়েট করব। ওর অফিস ছুটি হলে এলে আমরা একসঙ্গে পুরোটা ঘুরবো। যদিও আমরা এর আগে একবারই এসেছিলাম, কিন্তু মা বাবা আসেনি কখনো। তুই কি খাচ্ছিস? আঁশফল, আমরা ইকো পার্কে আঁশফল নিয়ে এসেছি। এখন মা আমিতে বসে বসে আঁশফল খাচ্ছি। আমার মা একটুখানি এসেই হাঁপিয়ে গেছে, এখন সবে গেট নাম্বার 1 থেকে 2-তে যেতে পারিনি, আমার মাথাতেই হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। আর আমার বাবা সেখানে বসে বসে ঝিলের মাছ দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও কি সুন্দর লাগছে জায়গাটা, এখানে গিয়ে ভিজতে পারতাম না, মনটাই শান্তি হয়ে যেত। এই যে এনারা শুধু বসে বসে পড়ছেন, এরা আর হাঁটতে পারছেন না, এইটুকু হেঁটে আর এরা হাঁটতেছে না। আর এর হচ্ছে এনার্জি শেষ নেই।
কাটাতে আমার খুব ভালো লাগে, তো এখন খুব ভিজবো। বোন আছে, বোন আর আমি দুজন মিলে ভিজবো। অনেক দূর তো বেরিয়ে আমরা যে মহৎ ভুলটা করেছি, বৃষ্টি হচ্ছিল তাও আমরা যে কেন বেরিয়েছি। এখন তো বৃষ্টি এসে গেছে, আর এখানে থাকা যাবে না, এবার রিটার্ন বাড়ি যেতে হবে। তো আমরা কিছুই ঘুরতে পারলাম না, শুধু বৃষ্টিতে ভেজা ছাড়া। বেকার এসেছিলাম, আর অনি তো ছুটি পাইনি, তাই আসতেও পারেনি। ভালোই হয়েছে, বেকার এসে কোনো কিছু ঘোরাও যেত না, কারণ বৃষ্টি এসে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে। এভাবে ভিজে ভিজে দেখে ঠান্ডা লাগানোর কোনো মানেই হয় না। এখন বৃষ্টিতে ভিজে কেমন লাগছে? এমনিতে তো ভিজতে পারি না, আজকে ঠিক ভালোই লাগছে বল, একটা মাঝে মাঝে ভিজতে বেশ ভালো লাগে। মাথায় একটা করে ফুল গুঁজেছি, আমার বোন গুঁজেছে, মা গুঁজেছে, আমরা এইভাবে ফুল গুঁজেছি, কারণ আমরা ইকো পার্ক ঘুরতে পারিনি, পুরো ভিজে গেছি। তাই এইভাবেই আনন্দ করা যাক আর কি। আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে যেতেই আবার বৃষ্টি থেমে গেছে, তো বেরিয়ে এসেছি, আর আমাদের ঢোকার ইচ্ছা নেই। আজ লাখ খারাপ ছিল, এটা মেনে নিয়ে আমরা বাড়ি যাই। আমি, তুই আর যখন শুভ্র ছিলাম তখন বেশি মানে আনন্দ হচ্ছে, কারণ ওয়েদারটা এত সঙ্গ দিয়েছিল। তো আমরা সন্ধ্যেবেলা এখন চা খেতে বসে গেছি। আমাদের দুটো দল আছে, রচা আর দুধ চায়ের দল, আর এখানে মুড়ি মাখা আছে, এখানে কাঁচা ছোলা, এখানে হচ্ছে ভাজা ছোলা। আমাদের সমস্ত ভেজে খাওয়া দাওয়া হচ্ছে, আর ইনি তো কোনো কিছুই খাবেন না, ইনি এই সমস্ত খাবার খাবেন। তো আমরা এখন টিফিন করছি। তো অনেকদিন পরে গরুর দুধের চা খাচ্ছি, মানে বাড়ি থেকে গরুর দুধ নিয়ে এসেছিল, অন্যদিন মোষের দুধের খায়, আজকে গরুর দুধ পেয়েছে। মোষের দুধ বলিনি, প্যাকেটের দুধের খাই, এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। কিরে কিসের রেসিপি দেখছিস? এই যে তোরা পোলাও খুবই বলি চিকেন কথা শুনে, তাই পোলাওয়ের রেসিপি দেখি, জানি তবু একবার দেখে নি রান্না করার আগে। দেখে নিলে কনফিডেন্স বাড়ে আর কি। এখন দেখছি ও দুরকম করছে, মানে আমি কি করতাম ওই চালটাকে মেপে জল দিয়ে ফোটাই, এখন দেখছি ভাতটা করে নিয়ে ঘিয়ের মধ্যে রাইসের মধ্যে ভেজে নিচ্ছে। পোলাওয়ের জন্য কাপ মেপে আগে চালটা নিয়ে নেব, আর নেব নে নে নে, আরেক কাপ নে। বেশি হবে কিন্তু, তুই 1 কাপ চালেরই ভাত খাস, আর বোন তো হাফ কাপ চালের ভাত খাই, 2 কাপ। ছেড়ে দে। গোবিন্দভোগ চালের পোলাওটা অনেকবার করেছি, একবার বাড়িতে করেছিলাম, তা যা করেছিলাম বল বোন, জঘন্য ছিল। গোবিন্দভোগ চালের নাটে ইচ্ছা নেই। হ্যাঁ, আর গোবিন্দভোগ চালের ওটা আমি 2বার করে দিয়েছি, ভালো হয়েছিল না? দারুণ দারুণ। এইসব একদম আমার আজকে রান্নাঘরে দুজন রাঁধুনি একসঙ্গে, তাই জন্য বিশাল ঝামেলা লেগে যাচ্ছে দুজনের না, মধ্যে। আমি একটু রাঁধুনির জন্য চাল চটকাচ্ছে বসে বসে, তুই ভাবো কিরকম বড় মেয়ে চাল চটকাচ্ছে বসে বসে, তো তুমি হাত ছাড়াতে বলছি কি করছো? আমার দেখো গোটা হাতে চাল মেখেছে এই মেয়েটা, একটুখানি ছোট মেয়ে বলো তো, ঘিটা তো পড়ছে না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। এই যে মাখানা উঠেছে। চালটা তো প্রায় আধ ঘন্টা হচ্ছে এরকম ভাবে মেখে রেখে দিয়েছিলাম, নুনটা দিই, তাই ভাবলাম একটু নুন অ্যাড করে দিই। ঘিটা অ্যাড করে দিলাম, একটু দড়ার সাথে ঘি দিতে হবে, না হলে পোলাও কখনো ভালো হবে না। ফার্স্টে ঘিটা গরম করে নিই, তার মধ্যে কাজু ও কিশমিশগুলো ভেজে তুলে নিয়ে সেই গরম ঘিয়ের মধ্যেই এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আদা বাটা দিয়ে চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে হচ্ছে ভালোভাবে ভেজে নেব, জানি না কিরকম হবে, ট্রাই করি, দেখা যাক কেমন হয়। এদিকে এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ আমি কাপ মেপে জলটা নিয়ে নেব। তো আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য 6 কাপ জল লাগবে। 1 কাপ, 6 কাপ আমি জল নিয়ে নিয়েছি। এটা আর একটু ভাজা ভাজা হবে। অনি, হ্যাঁ ফ্রিজটা খুলে একটু কাঁচা লঙ্কা দিতে, সবজির জায়গায় আছে, দিচ্ছি। 4টে লাগবে। একটু ঝাল ঝাল করতে চাই, মানে খুব ঝাল না, একটু ঝালের ফ্লেভার রাখতে চাই। এই যে লঙ্কা। হাতে দিলে নাকি ঝগড়া হয় আমাদের, ঝগড়া আর ভাব বল। তুই তো সবসময় ঝগড়া করতে থাকিস। হ্যাঁ, আমি তো সবসময় ঝগড়া করি। আজকে বাড়িতে আমরা 5 জন, কিন্তু 5 জনে 3 রকমের খাবার খাবো। মানে আমি, আমার মা পোলাও খুব একটা খেতে পছন্দ করি না, আমি আর আমার মা খাবো হচ্ছে মুড়ি দিয়ে মাংস, আমরা দুজনেই মুড়ি দিয়ে মাংস খেতে বেশি পছন্দ করি। আমার বাবা আবার আরো উল্টো, তিনি মাংসই খাবেন না, তার মুরগির মাংস বা চিকেন ভালো লাগে না, সেই জন্য তিনি খাবেন হচ্ছে ভাত
আর মুড়িতে মিশিয়ে তরকারি একটু নেবে, নিয়ে ডিম ভাজা দিয়ে খাবে। আর আমার বোন আর অনি খাবে হচ্ছে পোলাও মাংস, কারণ এরা খুব উপরতলার মানুষ, ভিআইপি। এনারা হচ্ছে এটা ভাত মুড়িতে যান না, এনারা খাবেন পোলাও আর চিকেন কষা। টমেটো লঙ্কা অ্যাড করে দিয়েছি, এদিকে চালটাও ভাজা হয়ে গেছে। এবারে জল অ্যাড করার পালা। অনেকে চিনি অ্যাড করে দেয়, তবে আমি জলটা একটু সিদ্ধ হোক চালটা, তারপর আমি চিনিটা অ্যাড করবো। এরপর এটাকে ঢাকা দিতে হবে। বলেছিলাম যে 2টো ডিম ভেজে দেবো, বললো যে না আমি একটা ডিমই গোটা খাবো না, তাই একটাই ভাজ আমি একটুখানি খাবো, বেশি ডিম রাতে খেলে সহ্য হবে না, কিছুই সহ্য হবে না, শুধু ইলিশ মাছের খাসির মাংসটাই সহ্য হয়, আর কিছুই সহ্য হয় না। পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এই ধরনের খাবারে স্যালাড না হলে হয় না, তো আমি শসা পেঁয়াজটা এবার কেটে নিই। দেখা যাক কতটা রেডি হয়েছে। কি গন্ধ ছেড়েছে রে। ভালো না, সুন্দর গন্ধ। এখনো বাকি আছে, জল অনেকটাই আছে, আর একটু সিদ্ধ হোক তারপরে চিনিটা দেবো। মা বলে চালে নাকি তাড়াতাড়ি চিনি দিয়ে দিলে চালটা ভালো সিদ্ধ হয় না। একদিনই চেনাই যাচ্ছে না। কালারটা দেখেছিস? বাসন্তী পোলাও ঠিক কালার এসছে। অনেক সময় কালারটা ডিপ হয়ে যায় বা হালকা হয়ে যায়, কালারটা প্রপার হয়েছে। তো এবারে চিনিটা অ্যাড করে দেওয়া যায়, কারণ জলটা অনেকটাই কমে গেছে আর চালটা 90%-এর কাছাকাছি সিদ্ধ হয়ে গেছে। এরপর এতে সামান্য গরম মশলা অ্যাড করে দেবো। তো পোলাও হয়ে গেছে, পোলাও নামিয়ে রেখেছি, এবার খাওয়ার সময় দেখাবে পোলাওয়ের সাথে। এখানে বাপির জন্য ডিম ভাজছি। চলে এসছি চিকেন নিয়ে। চিকেনটা কালার দেখা দারুণ। আগের দিনের থেকে হচ্ছে চিকেনটা বেটার হয়েছে। তো এখানে দুজনে পোলাও দিয়ে দিয়েছি, অনির আর বোনের। আমরা তো পোলাও অতটা পছন্দ করি না, এরা দুজনেই পোলাও খায়, তাই পোলাও বানানো হয়েছে। এদের দেশেই বানানো, তাই এরাই খাক। আমরা একটু টেস্ট করবো আমি আর মা। এখন খাবো আমরা আইসক্রিম, বেশি আর নেই, অল্প। আমি তো খাবো না, আমি খাবো আম, আর ওরা খাবে আইসক্রিম। একটু টেস্ট করবো আমি সব। এই এতটা আইসক্রিম আছে, এই আইসক্রিমটা এখন অনি আর বোন ভাগ করে খাবে, আর আমি ওর থেকে একটুখানি। কি ওকে আবার কে দেবে আইসক্রিম? ওকে দিবি রে? আমি একা খাবো ভাই। কি হলো না, দিয়ে দে, দিয়ে দে বলছি, দিয়ে দে। বাড়িতে অতিথি দেখে কি অসভ্যতা। ওইটুকু আইসক্রিম আছে, আবার চকলেট আইসক্রিম, কি অসভ্যতা, আমি ভাগ দিতে পারছি না। তো আজকে হই করে সারাটা দিন হেভি কাটলো সবার সাথে। বাড়ির সবাই এলে মজাটাই আলাদা হয়, সবার সাথে থাকার মজাটাই আলাদা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না।